হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি নতুন জায়গায় নিয়ে যাব ফিশিং এর জন্য। সেটা হলো ধানখালি। ধানখালি একটি বাওরে ফিশিং এর জন্য আজকে আমাদের মিশন ধানখালি বাওরে। তো আমরা প্রতি সপ্তাহে একটি একটি জায়গা সিলেক্ট করে সেখানে মিশন কমপ্লিট করি। কিছু না কিছু আমরা পাই সেখান থেকে। আমরা আজকে ধানখালির উদ্দেশ্যে রওনা হলাম। ধানখালিতে এসে পৌঁছে কোনোরকম ভাবে পৌঁছে গেলাম। ধানখালি আসতে অনেকটা সময় লেগে গেছে। তারপর আসার পরে একটু দেরি হয়ে গেছে। ভালো একটা সিট ম্যানেজ করতে পারলাম না, কারণ ধানখালির আশেপাশে অনেক লোক বসে পড়েছে। তো এখানে আসার পর আমাদের চার টোপ এগুলো আমরা রেডি করাতে বেশ কিছুটা সময় লেগে যায়, কারণ এখানে চার টোপ রেডি করতে হবে, তারপর আমাদের ছিপগুলো রেডি করতে হবে। সেক্ষেত্রে আমাদের কিছুটা সময় এখানে লেগে যায়, কারণ আমরা এগুলো রেডি না করে বসিয়ে ফেলতে পারবো না। আমাদের আস্তে আস্তে এখানে ৮টার মতন বেজে গেল। তো এই হলো সেই ধানখালি। আপনারা দেখতেই পাচ্ছেন ধানখালি এটা একটি বাওর, একটা বড় একটি বাওর। এই বাওরটির ভিতরে প্রচুর পরিমাণে মাছ আমি শুনেছি। এর আশেপাশে অনেক লোকজন বসি বায়। তো আমি আমার কিছুটা সামনে কিছু ছেলে পেলে বসি বাচ্ছে, ওরা এখানেরই বাওরেরই, এই জায়গায় এদের বাসা। এরা এখানে বসে বসছিল। তো এরা কিছুটা মাছ পেলো দেখলাম, এদেরকে জিজ্ঞেস করলাম, এরা নাকি দুটো মাছ পেলো। এরা মাছ এখানে রাখে না, বাসায় নিয়ে যায়, এদের বাসা এখানে। তো দুটো রুই মাছ পেলো। তো আপনারা চাইলে এই বাওরটিতে আসতে পারেন। আমি কমেন্ট বক্সে বাওরটির অ্যাড্রেস দিয়ে দেবো। অনেক সুন্দর একটি বাওর, যেটা আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন না। এখানে মাঝে মাঝে কিছু জেলেরা এখানে ডিস্টার্ব করে, কারণ ওদের ওখানে জাল টাল ফেলায়, তার ভিতরে বসে দিয়ে মাছ হয়। এখানে ৮-১০ কেজির কাতলও মানুষ পেয়েছে। এর ভিতরে শুনেছি নাকি সেখানে দুটো কাতল মাইর পড়েছে, সেটা হলো ১০-এর উপরে, ১০+। তো আমরা ওটা শোনার পরে আমরা এখানে আসার উদ্দেশ্যে রওনা হলাম, যে দেখি আজকে এখানে আমরা কি পাই। ভাগ্যের মাছ তো বলা যায় না কি পাই আমরা। তো আমরা সকাল সন্ধ্যা বসি পাবো, সকালে আসছে আবার সন্ধ্যা চলে যাব এখানে, কারণ একটা নতুন একটি জায়গা। এখানে আমরা রাতে বসি পাই না, আমরা বেশিরভাগই সকাল সন্ধ্যায় বসি পাই আমরা। যাই হোক, আমাদের বসি রেডি হয়ে গেল। আমাদের ৩টা ছিপ, আমরা আর এখানে ৩টা আর ওই পাশে একটা ৪টা ছিপ, মোট আমাদের ৪টা ছিপ আমরা আমাদের পয়েন্ট মতন ফালিয়ে দিলাম। ফালানোর পরে আমরা কিছুক্ষণের ভিতরেই আমাদের একটা টান হলো, যেটা হলো ব্রিগেড মাছ। আমাদের লাড্ডু খেলো, আমরা কাতলের লাড্ডুতে আমরা ব্রিগেড পেলাম। তো বুঝতেই পারতেছেন, তো ফালানোর পরই আমাদের একটা টান হলো ব্রিগেড মাছের। আমরা ব্রিগেড মাছের পেয়ে আমরা খুব খুশি। প্রথম হিট আমাদের একটি ব্রিগেড মাছ। ব্রিগেড মাছটি আমরা খুলতে না খুলতেই আমাদের সেকেন্ড টান চলে আসলো একটি রুই মাছ। কারণ নদীর বিষয়টা হলো কি, যে আপনারা বুঝতেই পারছেন যে নদীর যখন ভাটা লাগে ওই টাইমে মাছে খায়, আর আমরা ওই টাইমটা এসেই পেয়েছি, কারণ সকাল থেকে যারা বসেছিল তারা এই টাইমটা আশাই ছিল। তো এর ভিতরে আমার আরেকটি বসিতে রুই মাছ বেঁধে যায়, বসিটি নিয়েই চলে গেছিল মাছটি। তো আমরা রুই মাছটিও তুলতে আমরা সক্ষম হই, কারণ মাছটা যেতে পারেনি। আমরা কোনোরকম বসিটা ধরে মাছটাকে নিয়ে আসলাম। এখানে মাছের আলাপ অনেক সুন্দর, মাছ বেশ পরিমাণে মাছ আছে। হ্যাঁ, সাইজে ছোট বড় সব ধরনের মাছ এখানে পাবেন। এখানে বড় সাইজেরও মাছ আছে, ছোট সাইজেরও মাছ আছে। ছোট সাইজের মাছটা একটু কম পাওয়া যায়, কারণ যেটা ছোট সেটাও আপনার ৭০০ থেকে ৮০০ গ্রামের ভিতরে মাছ পাওয়া যায়। তো আমার ছেলে পেলে সবাই খুশি। আসার পরে আমরা দুটো মাছ পেলাম। তো দুটো মাছ পাওয়ার টাইমটা তো আপনাদেরকে বললাম না। আসার পরে আমরা ৩-৪ ঘন্টার ভিতরেই আমরা টান পেয়ে গেলাম, কারণ আমরা তো বেশ কিছু কিছু সময় ক্যামেরা অন রাখা যাবে না, কারণ ভিডিওটা অনেক বড় হবে। তা আমরা অল্প সময়ের ভিতরে আমরা সবকিছু বুঝ করে মাছটা পেলাম। দুটো মাছ পাওয়ার পরে আমরা দুটো মাছ নিয়ে বেশ খুশি, যে আমরা আমাদের আর হয়তো বা আজকে আর কিছু হোক বা না হোক, দুটো তো মাছ হয়েছে, একটা ব্রিগেড মাছ আর একটা সিলভার কাপ মাছ। একটা সিলভার কাপ মাছ আর একটা রুই মাছ, আমরা দুটো মাছ পেলাম। এর ভেতর আমাদের আবার পয়েন্ট মতন আমরা আবার সব বড়শিগুলো রেডি করে রেখে দিলাম, যে আবার হয়তো বা টান পাবো। কিন্তু আমরা আর ২-৪ ঘন্টা ৪-৫ ঘন্টার ভিতরে কোনো টান পাইনি। চুপচাপ বসেছিলাম, কারণ নদীর বিষয়টা হলো তারপরে জোয়ার আসলো। জোয়ারের শেষ দিকে কিছু টান পাবো, সেটা জোয়ারের শেষটা হতে হতে আমাদের হয়তো বা সন্ধ্যার
কিছুক্ষণ আগ দিয়ে আমরা হয়তোবা টান পাবো। আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, সারাক্ষণ ঘোরাফেরা করলাম, দেখলাম। এর ভিতরে সেই কাজ আমরা সন্ধ্যার আগ দিয়ে আমরা একটি টান পেয়ে যাই। সেটি হলো আমাদের কাতল মাছের টান। তো আপনারা অবশ্যই দেখতে পারবেন সেই কাতল মাছটি আমাদের লাস্টের দিকে যখন আমরা বসি গুছিয়ে ফেলবো, সেই সময়ের মধ্যে আমাদের একটি কাতল আমরা পাই। কাতলটির সাইজ হলো ২ থেকে ২.৫ কেজির মধ্যে, হয়তোবা এর বেশি হবে না, কারণ ২ থেকে ২.৫ কেজিই হতে পারে। কারণ আমরা লাস্ট পর্যায়ে এখন আমাদের এখানে টাইমটা আমরা দিয়ে দেবো আপনাদের এখানে। এখন যেহেতু ৪:৩০ ৫টার দিকে আমাদের ওই কাতলটা হিট হয়, কারণ আমরা ৫:৩০ দিকে আমরা কাতলটা পাই। এদিকে আমাদের যে পয়েন্টটা, সেই পয়েন্টটায় বেশ কিছু ওয়াশ ছিল, তখন আর ওয়াশ নেই। একদম নিরিবিলি হয়ে গেছে, কোনো পানির কোনো টান নেই, কোনো কিছু নেই। তো এই যে আমাদের সেকেন্ড বড়শিটা নিয়ে কাতল মাছে চলে গেছিল। তো আমরা কোনো রকম বড়শিটা উদ্ধার করতে পেরেছি মাছের হাত থেকে। পরে মাছটা আমরা উঠাতে সক্ষম হই। এটাই আমাদের লাস্ট মাছ। তারপর আমরা কোনো আর মাছ পাইনি। এই ৩টা মাছই আমরা পাই। তো এই কাতল মাছটা ২ থেকে ২.৫ কেজির মধ্যেই হবে, কারণ তার বেশি হবে না। কারণ কাতল বড়, বড় কাতল, এখানে অনেক কাতলের ওয়াশ দেখেছি। এই আমাদের সর্বশেষ শেষ মাছ। আমাদের আজকের সারাদিনের পরিশ্রম সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে যাব। এই একটি ব্রিগেড, একটি রুই আর একটি কাতল, এই ৩টি মাছ আমরা পেলাম সারাদিনে। আমরা এই আবার পরের সপ্তাহে নতুন কোনো জায়গায় যাব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।